সরকারের মেয়াদ কতদিন হবে সেটা সরকারই বলবে, ডক্টর ইউনূস। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং বিভিন্ন ব্যস্ততায় প্রায় 2 মাস হতে চলল তার সরকারের। এর মধ্যে দেশে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনূস জানান, দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পুলিশের ভূমিকা নেওয়ার কথা থাকলেও সার্বিক পরিস্থিতিতে তারা মনোবল হারিয়ে ফেলেছে। সম্প্রতি ছাত্র জনতা হত্যা করায় কটু কথার ভয়ে পুলিশ সাধারণ মানুষ থেকে কিছুটা দূরে থাকতে চাচ্ছে। তিনি বলেন, পুলিশের সবাই তো আর অন্যায় করেনি, যারা অন্যায় করেছে তাদের চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, বাকিরা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এটি একটি লম্বা প্রক্রিয়া। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সীমিত সময়ের জন্য সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীকে সে সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যেই পুলিশ ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং সরকার পরিচালনায় তরুণদের ভূমিকা বিষয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণদের হাতে ক্ষমতা যাওয়া উচিত। এখানে বুড়োদের কোনো কাজ নেই, তারা শুধু ভুল করে গেছে এ পর্যন্ত। ডক্টর ইউনূস বলেন, তরুণদের নেতৃত্বে একটি বড় কাণ্ড হয়ে গেল, কাজেই তাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। আমি বরাবরই বলে আসছি, তরুণদেরই দেশ চালানো উচিত, তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, এটা কি ধরে নেওয়া যায় যে এই সরকারের মেয়াদ 18 মাস? জবাবে ডক্টর ইউনূস বলেন, এটা সরকারের মতামত না। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। পালিয়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়। তিনি যেখানেই থাকুন নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইব আইনি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। গণ অভ্যুত্থানে ছাত্র জনতা ও পুলিশ নিহত ও আহতের ঘটনায় সরকারের ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, যে যেখানে অপরাধ করেছে সে তার শাস্তি পাবে। একটার বিচার হবে আর একটার হবে না, এটার বিরুদ্ধেই তো গণ অভ্যুত্থান হলো। কাজেই অপরাধ করলে তার শাস্তি পেতে হবে। পাহাড়ে সাম্প্রতিক অস্থিরতা নিয়ে বর্তমান সরকার বিশেষভাবে চিন্তিত কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমরা সব জায়গায় শান্তি চাই। কোনো জায়গায় হয়তো অপরাগ হয়েছে, কিন্তু তার অর্থ এই না যে আমরা ইচ্ছা করে এটা করছি না। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়েছিল, সেটা ঠিকই হয়ে গেছে। এমন ঘটনা ঘটলে সরকারের দায়িত্ব তা সমাধান করা, মানুষের মধ্যে সৌহার্দ্য নিয়ে আসা।